মটর পনির, শাহী পনির, পনির বাটার মশালা এই রেসিপিগুলোর সাথে আমরা সবাই যথেষ্ট পরিচিত। কিন্তু আজকের এই পনিরের রেসিপিটার সাথে আপনারা বেশিরভাগই হয়তো পরিচিত নন বলেই আমার মনে হয়। চলুন আজকে তাহলে একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনিরের এই অসাধারণ রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। তাই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আমন্ড 8 থেকে 12টা আর কাজু 8 থেকে 12টা। গ্রেভি কম চাইলে 8টা নেবেন, আর যদি গ্রেভি বেশি একটু পেতে চান তাহলে কিন্তু 12টা করেই নেবেন। সামান্য জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টের কনসিস্টেন্সিটা। সরিয়ে রাখছি পেস্টটা আপাতত। এবার পনির ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এবার এগুলোকে একটু মিশিয়ে নিয়ে 200 গ্রাম মতো পনির আমি ছোট ছোট কিউবে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। আর ভালোভাবে পিসগুলোকে কোট করে নিয়ে সরিয়ে রাখছি। এরপর একটা কড়াইতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল আমি গরম করে নেব। আর পনিরগুলো আমাদের একটু ফ্রাই করে নিতে হবে। খুব কড়া করে একদমই নয়, এপিটোপিট করে হালকা ভেজে আমি তুলে সরিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন আমি কতটা হালকা ভেজেছি। আচ্ছা, এবার ওই সেম কড়াইতে আমি আরো 3 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নেব। আর নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো ঘি। গরম করে নিয়ে তারপর ফোড়নে এক এক করে দিয়ে দিচ্ছি 2টো 1.5 ইঞ্চির মতো সাইজের দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর 1/4 টিস্পুন মতো সাদা জিরে। সামান্য 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়েই দিয়ে দিচ্ছি কিছুটা জিঞ্জার জুলিয়েন। আর তারপরেই দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন ভর্তি আদার পেস্ট। জিঞ্জার জুলিয়েনটা কিন্তু কোনোভাবে মিস করবেন না। 15 থেকে 20 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে নেড়েই ফ্লেমটা একদম লোয়েস্টে করে দিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি সাদা মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, না থাকলে কালো মরিচের গুঁড়োই দেবেন, আর 1 টিস্পুন ভর্তি ধনের গুঁড়ো। ব্যাস, কিছুটা জল দিয়ে এবার আমাদের এটাকে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে অয়েলটাও সেপারেট হয়ে আসছে। আর এরপরেই মিশিয়ে দিতে হবে আমাদের কাজু আর আমন্ডের পেস্টটা। লো টু মিডিয়াম ফ্লেমে এটাও কিন্তু কষাতে থাকতে হবে 4 থেকে 5 মিনিট ধরে। আর এরপরেই আমি দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ ভর্তি সুইট কর্ন। ফ্রোজেনও ইউজ করতে পারেন, অথবা নর্মাল সবজি বাজারে গিয়ে যদি পেয়ে যান তাহলে তো কোনো অসুবিধাই নেই। নুন দিয়ে দিচ্ছি এই সময় স্বাদ মতো, আর চিনি 1.5 টিস্পুন। লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো আমাদের এটাকেও কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টক দই। এটা মেজারিং কাপের 1/2 কাপ, আর আগে থেকে আমি এটাকে ফেটিয়ে রেখেছিলাম। এক্ষেত্রে 3টে পয়েন্ট কিন্তু মাথায় রাখবেন। 1, ফ্লেমটা এই সময় লোয়েস্টে করে রাখবেন, নয়তো একদম বন্ধই করে দেবেন। 2, দইটা যেন রুম টেম্পারেচারের হয়। আর 3, ফটাফট দইটা মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা চান্স থেকে যায়। এরপর আস্তে করে ফ্লেমটা চালু করে নেওয়া। আচ্ছা, দইটা দেওয়ার পর প্রপারলি কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। 3 থেকে 4টে কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এই সময়। এরপর 3 থেকে 4 মিনিট এটাও কষিয়ে নিয়ে মিশিয়ে দিতে হবে ভাজা পনিরগুলো। মিনিট খানেক পর 1/2 টিস্পুন মতো কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এরপরে একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে।
3 থেকে 4 মিনিট পর চাপাটা তুললেই দেখবেন গ্রেভির থেকে সেপারেট হয়ে অয়েলটা সারফেসে আসতে শুরু করেছে। এই সময় আমি মিশিয়ে দেবো 1/4 কাপ মতো ফ্রেশ ক্রিম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আরও মিনিট 3-4 মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে রান্না করে নিতে হবে। খুব ড্রাই হয়ে এলে এই সময় সামান্য সামান্য করে কিন্তু জল মিশিয়ে নেবেন। এরপর সব শেষে 1/2 টিস্পুন গরম মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা। আবার মিনিট খানেকের জন্য চাপা দিয়ে দিচ্ছি। মিনিট খানেক পর আমাদের তাহলে সুইট কর্ন মালাই পনির একদম রেডি। অল্প ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। রিকোয়েস্ট করব অবশ্যই একবার নিরামিষের দিনে অথবা কোনো স্পেশাল অকেশনে পনিরের এই ডিশটা একবার অবশ্যই ট্রাই করুন বাড়িতে। একদম ডিফারেন্ট টেস্টের দারুণ একটা রেসিপি এটা। অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর যারা এই চ্যানেলে নতুন, যদি রেসিপিটা এনজয় করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধটা কিন্তু রইল। আর সঙ্গে বেল আইকনের অলটাও প্রেস করে দেবেন। চলুন আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট আবার আসছি দারুণ ইন্টারেস্টিং নতুন কোনো একটা রেসিপির সাথে।